যে ব্যক্তি কোনো অসৎ কাজ তোমাদের মধ্যে হতে দেখে, সে যেন এই অসৎ কাজ হাত দিয়ে প্রতিবাদ করে, প্রতিহত করে দেয়, পরিবর্তন করে দেয়। ফাইন লাম ইয়াস্তাতি, হাত দিয়ে প্রতিহত করার মতো সক্ষমতা যদি না থাকে, ফাবিলিসানি, তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করবে, প্রতিহত করবে। ফাইন লাম ইয়াস্তাতি, জবান দিয়ে প্রতিহত করার মতো শক্তি সামর্থ্য যদি না থাকে, পরিবেশ না থাকে, ফাবিলিসানি, অন্তর দিয়ে এই অন্যায় সমাজ থেকে দূর করার জন্য পরিকল্পনা করবে, আন্তরিকভাবে চেষ্টা করবে, অন্তরে ফিকির করবে, সমাজ থেকে অপরাধকে, জাহেলিয়াতকে দূর করে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য আন্তরিকভাবে ফিকির করবে। নবীজি বলেন, ওয়াজালিকা আযাফুল ঈমান, এটা ঈমানের একেবারে দুর্বলতম অবস্থা। ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমান, এরপরে আর ঈমানের কোনো অংশ নাই। সামাজিকভাবে কোনো অপরাধ সংগঠিত হইতে দেখলো, আর এই অপরাধ দূর করার জন্য হাত দিয়ে চেষ্টা করলো না, প্রতিহত করলো না, জবান দিয়ে প্রতিবাদ করলো না, আন্তরিকভাবে প্রচেষ্টাও করলো না, ফিকিরও করলো না, নবীজি বলেন, ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমান, এই তিন স্তরের মধ্যে যদি সে না থাকে, তাহলে তার মধ্যে ঈমান থাকে না। আজকে আমাদের সমাজে অনেকগুলি অপরাধ সামাজিকভাবে প্রতিষ্ঠিত। সুনানে তিরমিজির মধ্যে একটি riwayat এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইদা উত্তুখিজাল ফাইউ দুআলা, যখন রাষ্ট্রীয় সম্পদকে দায়িত্বশীলগণ ব্যক্তিগত সম্পদ মনে করবে, ব্যক্তিগত সম্পদ হিসেবে গ্রহণ করবে, ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে গনিমত হিসেবে ব্যবহার করবে, খেয়ানত করবে, ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করবে, ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, ইলম শিখা হবে দুনিয়ার ধান্দায়, দ্বীনের জন্য ইলম শেখা হবে না, জ্ঞান অর্জন করা হবে না। ওয়া আতা আর-রাজুল ইমরাতাহু, মানুষ তার স্ত্রীর অধীনস্থ হবে। ওয়া আক্কা উম্মাহু, মায়ের অবাধ্য হবে। ওয়া আদনা সাদিকাহু, বন্ধুকে অতি আপন বানাবে। ওয়া আকসা আবাহু, বাবাকে দূরে সরায় দিবে। ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে উচ্চ স্বরে দুনিয়াবি কথা হবে, আড্ডার কেন্দ্রে পরিণত হবে। ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের নেতৃত্বে ফাসিক, বেনামাজি, বেরোজাদার, সুদখোর, ঘুষখোর, জেনাকার, বদকার, খুনি, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, এমন ফাসিক লোকেরা যখন সমাজের নেতা হবে, ওয়াকানা জাইমাল কওমি আরজালুহুম, নবীজি বলেন, যখন সমাজের রাষ্ট্রীয় পদগুলো নিকৃষ্ট লোকেরা এ পদে অধিষ্ঠিত হবে, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি,
মানুষকে সম্মান করা হবে তার অনিষ্ট থেকে, ক্ষতির থেকে বাঁচার জন্য। ওয়াজাহারাতিল কায়নাত ওয়াল মাআসিফ, ব্যাপকভাবে সমাজের মধ্যে গান বাজনা, নর্তকী, গায়িকাদের প্রভাব সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হবে, প্রচলন হবে। ওয়া শুরিবাতিল খুমুর, বিভিন্ন ধরনের মাদক সেবন করা হবে। ওয়া লানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, এই উম্মতের শেষ স্তরের মানুষগুলো, আখেরি জামানার লোকেরা, পূর্ববর্তী নেককার হযরতে সাহাবায়ে কেরাম, তাবেঈনে আযম, আইম্মায়ে মুজতাহিদিন, ফুকাহা, মাযহাবের ইমামগণের সমালোচনা করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই 15টি অপরাধ যদি কোনো সমাজের মধ্যে পাওয়া যায়, ফালিয়ারতাকিবু ইনদা যালিক, ওই সময় তোমরা অপেক্ষায় থাকো। রিহান হামরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে লাল বাতাস আসবে, কঠিন আযাব আসবে। ওয়া জালজালা, মারাত্মক ভূমিকম্প হবে। ওয়া খাসফান, জমিন বিধ্বস্ত হয়ে যাবে। ওয়া মাসখান, মানুষের চেহারা আল্লাহ তাআলা বিকৃত করে দিবেন। ওয়া কাযফা, কখনো কখনো আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ হবে। ওয়া আয়াতিন তাতাবাউ, অনেক নিদর্শন, অনেক আযাব লাগাতার আসতে থাকবে। কার নিজামিন কুতিয়া সিলকো, যেমন কোন তসবির দানা, কোন মালা এর দানা যদি, সুতা যদি ছিঁড়ে যায়, দানাগুলো ধারাবাহিক ভাবে যেমন পড়তে থাকে, আসমান থেকে ধারাবাহিক আযাব অবতীর্ণ হইতে থাকবে। প্রিয় ছাত্র ভাইয়েরা, আমাদের সমাজে এই অপরাধগুলো আছে না নাই? কি বলেন, আছে না নাই? তাহলে দুইটা পথ, হয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভবিষ্যৎবাণী এই আযাবগুলির অপেক্ষায় বসে থাকা, যে এই আযাবগুলো আসুক আর আমরা ধ্বংস হয়ে যাই, এই অপেক্ষায় বসে থাকা। অথবা আমাদেরকে সামাজিকভাবে যে অপরাধগুলো আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়ে আছে, এই অপরাধগুলো সমাজ থেকে প্রতিহত করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করা। দুই পথের যে কোনো এক পথ আমাদেরকে বেছে নিতে হবে। হয় আমরা আযাবে মুবতালা হয়ে নিজেরা ধ্বংস হইতে চাই, আর না হলে সমাজ থেকে অন্যায় অপরাধগুলো দূর করে আল্লাহ তাআলার আযাব থেকে আমরা বাঁচতে চাই, নিজের ঈমান ও আমলের হেফাজত করতে চাই। দুই পথের যে কোনো একটা পথ, এর বাইরে দ্বিতীয় কোনো রাস্তা আমাদের সামনে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই অন্যায়গুলি সমাজ থেকে প্রতিহত করার শক্তি থাকলে হাত দিয়ে প্রতিহত করবে, না হলে মুখ দিয়ে প্রতিবাদ করবে, না হলে আন্তরিকভাবে ফিকির করবে। এর বাহিরে ঈমানের কোনো স্তর নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, খায়রে উম্মত বানিয়েছেন। রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে নির্বাচন করা হয়েছে, বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্যই। কাজ কি? আল্লাহ তাআলা বলেন, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে। আল্লাহর প্রতি ঈমান মুকাম্মাল হওয়ার জন্য পূর্ব শর্ত সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার জন্য, পূর্ণাঙ্গ ঈমানদার হওয়ার জন্য, মুমিন এবং মুসলিম হিসেবে বাঁচার জন্য, মুমিন এবং মুসলিম হিসেবে আল্লাহ তাআলার কবরে আমরা যেন পূর্ণ ঈমান নিয়ে, সুস্থ কলব নিয়ে আল্লাহ তাআলার কবরে আমরা যেতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করেন। ইসলামী ছাত্র আন্দোলনের ছায়াতলে আমাদের মুহতারাম আমিরের নির্দেশনা মোতাবেক আমরা যেন আমাদের জীবনের প্রত্যেকটি সময়কে পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করেন। হযরত চলে এসেছেন।